গল্পের নাম শেষ ট্রেন। ১ নাম্বার প্ল্যাটফর্ম। রাত ১টা। শহরের শেষ ট্রেন প্ল্যাটফর্মে এসে থামল। ঝড়ের রাতে প্ল্যাটফর্মটা একদম শুনশান, কেবল হালকা আলো আর ছড়ানো কুয়াশা। সন্তু দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ, চোখে ক্লান্তি। সে অফিস থেকে দেরি করে বের হয়েছে এবং বুঝতেই পারেনি এই লেট ট্রেনটা এতটা ফাঁকা হবে। ট্রেনটা পুরনো, যেন চালু থাকা মানেই একটা অলৌকিক ঘটনা। দরজা খুলতেই ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সন্তু হেসে বলল, মনে হচ্ছে ভূতের ট্রেন। হঠাৎই কোথা থেকে যেন একটা আওয়াজ এল, একটা ধাতব শব্দ, যেন রেল লাইনের নিচে কেউ হাঁটছে। সে তাকিয়ে দেখল কেউ নেই। কাঁধ ঝাঁকিয়ে ট্রেনে উঠল সে। ভেতরে গিয়ে সে দেখল ট্রেনটা একদম ফাঁকা। কোনো লোক নেই, কন্ডাক্টরও না। জানলার বাইরে শুধু অন্ধকার আর মাঝে মাঝে ঝড়ের বিদ্যুৎ। দূরের কামরায় আলো টিমটিম করছে। সন্তু একা একটা সিটে বসল, ফোন বের করে গান চালাল। কিন্তু হেডফোনের শব্দ এলো না। স্ক্রিনে ভেসে উঠল, নো সিগন্যাল, নো কানেকশন। হঠাৎ একটা আওয়াজ, কেউ হেঁটে আসছে ট্রেনের মাঝখান দিয়ে। ধীরে ধীরে, থাপ থাপ। সন্তু ঘাট ঘুরিয়ে দেখল কেউ নেই, কিন্তু আওয়াজটা এখনো আসছে। মুখটা ঘুরিয়ে সে উঠে পড়ল, পেছনের কামরায় গিয়ে দেখল ফাঁকা। আরেকটা কামরা পেরিয়ে গেল। তখনই হঠাৎ জানলার বাইরে বিদ্যুৎ চমকাল। বিদ্যুৎ আলো সে দেখল একটা মুখ। জানলার বাইরের কাঁচে চেটে বসে আছে একটা নিচু চুলওয়ালা মুখ, সাদা চোখ, কাটা ঠোঁট, একগাল রক্ত। সে লাফিয়ে পেছনে সরে গেল। আবার তাকাল, কিছু নেই। হাসতে হাসতে নিজেকেই বলল, অলস চোখে যা খুশি দেখায়, ক্লান্তি বোধ হয়। সে ফিরে আসতে যাবার সময় ট্রেনটা ঝাঁকুনি খেল। আলো নিভে গেল। আলো আসতে একটু সময় লাগল। কামরায় কিছুটা আলো ফিরল। সে একটা পুরনো সিটের নিচে একটা কাগজ দেখতে পেল। কৌতূহলে সেটা তুলল। পুরনো একটা খবরের কাগজ। তারিখ ২১শে অক্টোবর ২০০৪। হেডলাইনে লেখা আছে, রাতের শেষ ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ, খুঁজে পাওয়া যায়নি কোনো যাত্রী। সন্তু পরে চমকে উঠল। নিচে আরও লেখা, ট্রেনের ১০০ জন যাত্রীসহ চালক ও কন্ডাক্টর আজও নিখোঁজ। রেলওয়ে জানিয়েছে ট্রেনটির কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। সে কাগজটা কাঁপা হাতে মুঠো করে ধরল। সেই মুহূর্তে পাশের কামরায় একটা দরজা নিজে নিজে খুলে গেল। সে ধীরে ধীরে সেই কামরায় পা রাখল। চোখ আটকে গেল। সেই কামরাটা এখন ভর্তি যাত্রীতে, কিন্তু সবার চেহারা অস্বাভাবিক। একজনের চোখ অন্ধকার, কারো মুখে দাগ, কেউ গলা ঝুলিয়ে বসে আছে, আর প্রত্যেকে সন্তুর দিকে তাকিয়ে আছে। সে পেছনে সরে যেতে যেতেই দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনটা হঠাৎ গতি বাড়িয়ে দিল। এক বৃদ্ধ উঠে এসে বলল, তুই শেষ, তুই শেষ যাত্রী, আমাদের সঙ্গে চল। সন্তু চিৎকার করতে লাগল। সে দরজায় ধাক্কা দিল, জানালা খোলার চেষ্টা করল। হঠাৎ পুরো কামরা অন্ধকার। মাথার ওপরে কাঁপতে থাকা আলো। হঠাৎ দেখা গেল একটা ছায়া ওর মাথার উপর ঝুঁকে আছে। সাদা মুখ, গলা নেই, খালি চোখ। আমরা হারিয়ে গেছি, তুইও যাবি। সে হাঁটতে ব্যাগ থেকে নিজের ছোট টর্চ বের করল। আলো ফেলে ছুটে গেল সামনের দিকের কামরায়। দরজাগুলো একে একে বন্ধ হতে লাগল। সে শেষ মুহূর্তে লাফ দিয়ে চালকের কামরায় ঢুকে পড়ল। কিন্তু ভেতরে কেউ নেই। চাকা নিজে নিজে ঘুরছে। যন্ত্রগুলো একা একা কাজ করছে। এক কোণে একটা চেয়ার, রক্ত লেগে আছে। সন্তু কাঁপা গলায় বলল, আমি স্বপ্ন দেখছি, নিশ্চয়ই ঘুমিয়েছি আমি। কিন্তু তখনই ভেসে এল কানে, এই ট্রেনটা আর থামে না, এই ট্রেনটা সময় আটকে গেছে। কামরার জানালায় ভেসে উঠল সেই মুখ, আরো কাছে, আরো বিকৃত। সে চোখ বন্ধ করল, কিন্তু তখনই দরজা খুলে গেল। এক মুহূর্তে ট্রেনটা ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেল। ঘড়িতে রাত ৩টে। দরজা খুলে গেল। সন্তু ছুটে নামল ট্রেন থেকে। চারদিক কুয়াশা, কিন্তু কিছুটা চিনতে পারছে এটা শহরের পুরনো স্টেশন। কিন্তু সবকিছু বদলে গেছে। ঘড়িতে ৩টে আর সালটা ২০০৪।
বিলবোর্ড, পোস্টার, সবই সেই সময়। সে চারপাশে তাকাল, আর তখনই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোক তার দিকে এগিয়ে এল। লোকটা বলে উঠল, তুই বেরোতে পারলি, ভাগ্যবান। কিন্তু মনে রাখিস, শেষ ট্রেন ফিরে আসবেই। সন্তু বাড়ি ফিরে আসে। পরদিন সকালে উঠে ভাবে, সবটাই হয়তো দুঃস্বপ্ন ছিল। কিন্তু ড্রয়ার খুলতেই সে দেখে, সেই পুরনো খবরের কাগজটা এখনো আছে। আর ফোনে একটা নতুন অ্যালার্ট, আগামী রাত 1টায় শেষ ট্রেন প্রস্তুত। শেষ ট্রেন এখন আর কেবল যাত্রী নিয়ে যায় না, এখন সে খুঁজে ফেরে নতুন যাত্রী, যাদের আত্মা সময় আটকে যাবে চিরকাল।